আসসালামু আলাইকুম, আমি ডক্টর জাফরি সিদ্দিকী। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বলতে আমরা বুঝি যখন ব্যাকটেরিয়া এমনভাবে পরিবর্তিত হয়ে যায় যে তার উপরে সাধারণ অ্যান্টিবায়োটিক ওষুধ আর কোনো কাজ করে না, ফলে যে সমস্যা আগে খুব সহজেই সমাধান হতো তা অনেক বেশি জটিল হয়ে পড়ে। এখন প্রশ্ন আসবে, এটা কেন হয়? প্রথমত, অযথা অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে, অর্থাৎ অনেকেই সাধারণ ভাইরাল জনিত জ্বরের কারণে বা সর্দি কাশি হলেই অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে নিজে থেকে বা ফার্মাসি থেকে ওষুধ নিয়ে, যেখানে অ্যান্টিবায়োটিক খাওয়ার আসলে কোনো প্রয়োজনই পড়ে না, ফলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। এছাড়াও ডাক্তারের পরামর্শ না মেনে অ্যান্টিবায়োটিক শুরু করার মাঝপথে অনেকে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দেয়। তারা মনে করে অ্যান্টিবায়োটিক কিছুদিন খাওয়ার পরে যখন একটু সুস্থতা আসে তখনই তারা মনে করে তারা ভালো হয়ে গেছে, ফলে তারা অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দেয় এবং তারা ফুল কোর্সটা কমপ্লিট করে না। সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। তৃতীয়ত, অনেক সময় দেখা যায় অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করার পরেও অনেক বয়স্করা বা বাচ্চাদের শরীরেও অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। এটা কেন হয়ে থাকে? এটা হয় সাধারণত বর্তমানে পশু পাখি শাকসবজিতে অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা হয়, যা পরোক্ষভাবে গ্রহণের মাধ্যমে মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এখন এর সতর্কতা বা প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি সে বিষয়ে একটু আলোচনা করব। প্রথমত, শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ নিয়েই আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করব, এবং দ্বিতীয়ত, চিকিৎসক আমাদেরকে অ্যান্টিবায়োটিকের যে ডোজটা দিবে বা কোর্সটা দিবে আমাদেরকে সেটা সম্পূর্ণভাবে শেষ করতে হবে। তৃতীয়ত, ব্যক্তি সচেতনতা গড়ে তুলতে হবে, যেমন হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা, সময় মতো টিকা গ্রহণ করতে হবে। এই সব জিনিসগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে খুব সহজেই আমরা এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট থেকে হয়তো কিছুটা হলেও নিজেদেরকে পরিত্রাণ দিতে পারবো। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বর্তমানে একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আমরা সবাই সচেতন হলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এর প্রকোপ থেকে রক্ষা করতে পারি। আসুন সকলে সচেতন হই, নিজে ভালো থাকি, অন্যকে ভালো থাকতে সাহায্য করি। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।